বহু ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কিনেছিলেন সাকিব খান। শুধু দল কিনে ক্ষান্ত হননি, ক্যাম্পেইন থিম সং সহ অন্যান্য কার্যকলাপে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নিজেকে নাম্বার ওয়ান নায়ক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা ঢালিউডের অভিনেতা দলটাও বানাতে চেয়েছিলেন বিপিএল এর নাম্বার ওয়ান। কিন্তু মাঠের বাইরের পারফরমেন্স রঙিন থাকলেও বিপিএল শুরু হতেই মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেন শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। ম্যাচের পর ম্যাচ খেলে জয়টা আরাধ্যই থাকে নবাগত দলটির। হারতে হারতে এখন তারা অবস্থান করছে টেবিলের ১ নম্বরে, তবে সেটি তলানির দিক থেকে। বিপিএলে গেল আসরে দ্বিতীয় ম্যাচ থেকে পিছু নিয়ে হার ঢাকাকে তাড়া করছে চলতি আসরে এসেও। হারের বৃত্ত ভেঙে কোনোভাবে বের হতে পারছে না দলটি। ঢাকা পর্বে ৩টি, সিলেট পর্বে ৩টি, এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলে সবগুলোতেই হারতে হয়েছে সাকিব খানের দলকে। আর তাতে নতুন করে আলোচনা এসেছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ৬ হার সহ বিপিএল এর এই প্রধান কোচ নিজের সর্বশেষ ১৭ ম্যাচে ডাগ আউট থেকে দলকে হারতে দেখেছেন। এখন রেকর্ড বইটাও তাই একটু ঘাটতে হচ্ছে। টি-20 কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে বেশি টানা হার দেখেছেন কি আর কেউ? গত মৌসুমে ঢাকার আরেক ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার ড্রেসিং রুম সামলানোর দায়িত্বটা ছিল সুজনের কাঁধে। নামের মতোই ঢাকার শুরুটাও হয়েছিল দুর্দান্ত। সুজনের অধীনে বিপিএল উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায় তারা, কিন্তু এরপরই খেই হারায় ঢাকা। টানা ১১ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ হয় তাদের টুর্নামেন্ট। আগের টুর্নামেন্ট যেখানে শেষ করেছিলেন নতুন ফ্র্যাঞ্চাইজি ঠিক সেখান থেকেই শুরু করেন। ফ্র্যাঞ্চাইজি বদল হলেও ঢাকার ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। ১১ থেকে শুরু করে এবারে ৬ হার মিলে সুজনের দলের টানা হারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭তে। কিন্তু এত হারের যন্ত্রণা নিয়েও মেন্টালি ডাউন হননি সুজন। দলের টানা এই হারের প্রভাবটাও তিনি পড়তে দেননি, এমনটাই জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার মুনিব শাহরিয়ার। দলে মুস্তাফিজ, সাব্বির, লিটন কুমারের মতো ক্রিকেটার থাকার পরেও ঢাকা তাদের অধিনায়কত্ব তুলে দিয়েছে থিসারা পেরেরার কাঁধে। বিদেশি ক্রিকেটারের হাতে অধিনায়কত্ব তুলে দেয়াতে কি দলের এই হাল? এখন প্রশ্ন হলো, ঢাকার এই হারের রথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে? নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।